বাংলাদেশ শিক্ষা বোর্ড আমাদের জানিয়ে দিয়েছে কবে একাদশ শ্রেণী ভর্তির ফলাফল প্রকাশ করা হবে। এই নিয়ে বিস্তারিত আমি আপনাদের মাঝে প্রদর্শন করব। প্রথমে আমাদের যেতে হবে লগইন অপশনটিতে। লগইন এ আমরা ক্লিক করে দেব। লগইন করুন এডুআইডি। এখানে আমরা এডুআইডিটি বসে দেব। আবেদন করার সময় যে এসএমএস টির মাধ্যমে আমরা ইউজার আইডি পিন নাম্বারটি পেয়েছি সেটি আমরা এখানে তুলে দেব। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি বসে দিব। যাদের পাসওয়ার্ডটি হারিয়ে গেছে তারা পুনরুদ্ধার এই বাটনটিতে ক্লিক করে পাসওয়ার্ড ফিরে পেতে পারবে। মূল মেনু বারটিতে আমরা চলে আসলাম। এখান থেকে একটা অপশন দেখেন, বাম দিকে একটি মেনু বার আছে। এই মেনু বারে নির্বাচন করুন। এই নির্বাচনে আমরা ক্লিক করব ফলাফল দেখার জন্য। আরেকটা কথা বলে দেই, ফলাফলটি কবে ঘোষণা করা হবে সেটি এক নজরে আমরা দেখে নেই। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ 23/6 রবিবার বিকাল 8টায় ফলাফল প্রকাশ করা হবে। যারা সিলেকশন পাবেন তারা 335 টাকার পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে। যদি ভর্তি কনফার্ম না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এখন এই নিয়ে বিস্তারিত আমরা দেখব কিভাবে নিজে নিজে পেমেন্ট করা যায় এবং আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি এই কাজটি করতে পারবেন। এতে আপনার 100 টাকা সাশ্রয় হবে। চলুন দেখা যাক। নির্বাচন বাটনটিতে ক্লিক করার পরে আপনি যে কলেজে সিলেকশনটি পেয়েছেন প্রথম পর্যায়ে এখানে শো হবে। দ্বিতীয় অপশনে দেখবেন এখানে ইন নাম্বারটি দিয়ে দিয়েছে, কোন শিফটে আপনি চান্স পেয়েছেন, কোন ভার্সনে চান্স পেয়েছেন, কোন বিভাগে চান্স পেয়েছেন, পছন্দের অগ্রাধিকার 2। এখানে আপনাকে দুটা কলেজ চয়েস শিক্ষা বোর্ড দিয়ে দিতে পারে কিংবা একটি দিতে পারে। ভর্তি নিশ্চয়নের শেষ তারিখ 26/2024 সকাল 8টা পর্যন্ত ভর্তি কনফার্ম করতে পারবেন। এরপরে তারা সার্ভারটি বন্ধ করে দেবে। তৃতীয় নম্বর অপশনে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবেন না। যদি মাইগ্রেশন অন করতে চান তাহলে হ্যাঁ বাটনটিতে ক্লিক করে দিবেন। এখানে সবুজ চিহ্ন হয়ে যাবে। আর বন্ধ থাকলে এখানে এইভাবেই অপশন থাকবে যে আপনি অটো মাইগ্রেশন করবেন না। 4 নম্বর অপশনে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল করা হবে। 26 তারিখের মধ্যে আপনি যদি ভর্তি কনফার্ম না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। ফি সহ আবেদন করে আপনার পুনরায় ফলাফল নিতে হবে। আমি এই কলেজটি রাখবো, তাই নিশ্চিত করুন এই বাটনটিতে আমরা ক্লিক করে দেব। একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? যদি করতে চান তাহলে হ্যাঁ বাটনটিতে ক্লিক করবেন, আর যদি না করতে চান না বাটনটিতে ক্লিক করবেন। আমি নিশ্চয়ন করব যে কলেজটি আমার আসছে সেই কলেজটি আমি কনফার্ম করে দেব। হ্যাঁ বাটনটিতে ক্লিক করব। পেমেন্ট করার পরে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। তাই নির্বাচন বাটনটিতে ক্লিক করে আমরা নির্বাচনে ফিরে যাব।